লাল কোকা কবুতর এবং কালো কোকা কবুতর। এই যে ঘর কবুতরের, যে যার মতন বাচ্চা নিয়ে বসে আছে। কবুতর পালন করি মূলত আমি শখের বসে, আর শখটাই বাণিজ্যিক রূপ লাভ করেছে। কারণ আমি মেয়ে মানুষ হয়ে বাসায় বসে যদি অল্প পরিসরে এই কবুতর হাঁস মুরগি পালন করি, তাহলে আমাদের পরিবারের চাহিদাও পূরণ করা সম্ভব, অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া সম্ভব। আর কবুতর হচ্ছে সুখের পায়রা, যেখানে সুখ পায় সেখানেই বংশবৃদ্ধি করে। আর আল্লাহর রহমতে আমার খামারের সব কবুতরগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে। আর খাবার দিচ্ছে। সুস্থ কবুতরের বৈশিষ্ট্য হলো এরা দৌড়ে ঝাপড়ে খাবার খাবে এবং চঞ্চলতা সৃষ্টি করবে। তাই আমার এগুলো হচ্ছে গিরিবাজ কবুতর। আমার মানে খামারে আলাদা আলাদা কবুতর আলাদা আলাদাভাবেই লালন পালন করি। সব গিরিবাজ কবুতর বিশেষ করে আলাদা রয়েছে, নাহলে কোকা কবুতরের সাথে এটা হোস্টারিং হয়ে যেতে পারে, বা এটা ভ্রূণটা মনে করেন আলাদা হয়ে যেতে পারে, ডাক ঠিক হবে না, কবুতরের জাতটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য গিরিবাজ কবুতর সাধারণত আলাদা পালন করি। আর কোকা কবুতর হচ্ছে ডাকের জন্য বিখ্যাত, সেজন্য কোকা কবুতরগুলো সব একইভাবে লাল কোকা, শালিক কোকা, কালো কোকা আলাদা পালন করি। আর সাদা কোকা, কুয়েতি ঘিয়া কোকা এগুলো আলাদাভাবে পালন করি। কবুতর পালন করতেছি আজকে দীর্ঘ 9টি বৎসর। তার আগেও আমার কবুতর ছিল, কিন্তু খামার হিসেবে কবুতর পালন করিনি। দীর্ঘ 9টি বৎসর হলো খামার হিসেবে কবুতর পালন করতেছি, এবং নিয়মিত এদেরকে ভ্যাকসিন থেকে শুরু করে কৃমি, রানীক্ষেত, গাম্ভুরা, পিজন পক্স সব ভ্যাকসিনগুলো নিয়মিতভাবে 3 মাস পর পর দিয়ে থাকি পর্যায়ক্রমে। সেজন্য আমার কবুতর খামারে কখনো রোগ আসে না। আল্লাহর রহমতে কবুতরগুলো সুস্থ আছে এবং ভালো আছে। তা আপনারাও বাসায় বসে থেকে অল্প পরিসরে অলসভাবে বসে না থেকে যদি কবুতর পালন করেন, মুরগি, হাঁস বা গরু ছাগল যেটাই হোক পালন করেন, তাহলে আপনাদের পরিবারের যে চাহিদা আছে সেটাও পূরণ করা সম্ভব হবে। তার পাশাপাশি আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবো। মেয়ে মানুষ শুধু বাসায় বসে না থেকে, বা বাহিরে যদি আমাদের চাকরি না হয়, কি একা পুরুষের ইনকামে কখনো সংসার পরিচালনা করা সম্ভব হয় না বর্তমান যুগে, যদি সেটা ইনকামটা কম হয়। সেজন্য আমরা ছেলের পাশাপাশি বা স্বামীর পাশাপাশি যদি অল্প পরিসরে এগুলো পালন করি, তাহলে আমরা নিজেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো। পাশাপাশি সংসারের একটি বাড়তি ইনকাম আসবে, এবং আমরা যে আমাদের নিজের প্রয়োজনীয় যে অর্থটা সেটা আমরা নিজেরাই উপার্জন করে নিজেই খরচ করতে পারবো। তো স্বামীর উপরে নির্ভরশীল থাকতে হবে না। তাই আমি অল্প পরিসরে বাসায় বসে থেকে অলসভাবে না থেকে এইভাবে কবুতর পালন করতেছি দীর্ঘ 9টি 10টি বছর, এবং আল্লাহর রহমতে নিজেই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারতেছি, এবং স্বামীর পাশাপাশি নিজেও সংসারে অর্থনৈতিকভাবে কিছু অংশ দিতে পারি। এটাই হচ্ছে মনের আনন্দ। আর এইভাবে পালনের মাধ্যমে আমরা একদিন উদ্যোক্তা, ছোট থেকে বড় উদ্যোক্তাতে পরিণত হতে পারবো।